ও বউ, এই দেখো তোমার তো যেন বড় মাই নিয়ে এসছি আমি। তুমি মাসে রান্না করো, আমি মরসে জমিনে কাজ করতে যাব আমি। আচ্ছা তুমি দাও মুখে, তুমি কাজে যাও। কইরি কাজে যাবো, আর একটু চুম্মা খাবো, একটু আদর করবো। কিরে, ফেসবুকে ভালোবাসা করে বেয়া হচ্ছু নতুন, আবার এটি লোকের কাজ করতে আসছু, সেটি যদি ফেসবুকে আবার ভালোবাসা করে বউ পালিয়ে যায় তখন কি করবি? পড়াম আগে ঘর পালিয়া। হ্যাঁ, তুমি তো ঠিক করো। নতুন বিয়ে করছি, যদি বউ পালিয়ে যায় মোর মাথা খারাপ হয়ে যাবে। ঘর পালি, আমি ঘর পালি। পড়া আমা হাঁদারাম কি করে যে মেয়েছেন আগে ফেসবুকে পটাইছে ও জানে। ও বউ, বউ দরজা খুলো গো, খুলো। মোর মালিক কি ঘর পালি আসছে? ও বউ, কি গো তুমি ঘর পালি আসছো? চলো চলো যাই বলছি, চলো। তুমি কাজে গেলে তুমি ঘর পালি আসছো কেন? আগো জানো, পাড়ায় যেন একজন দাদা আছে, দাদা বললো তুমি যদি আবার ভালোবাসা করে পালিয়ে যাও, ওই লিয়া আমি ঘর ফেলে এসছি। আমি তোমাদের সাথে থাকতে পারবো না। তুমি কাজে যাও আর না যাও আমার জানার দরকার নেই। প্রতি সপ্তাহে আমাকে বিউটি পার্লারের খরচ আর মেকআপের খরচ আমাকে দিয়ে দিতে হবে। তোমার বিউটি পার্লারের খরচা, সরঞ্জামের খরচা আমি কাহিনী দেবো? আমি এসব জানি না, আমাকে যেন সপ্তাহে 5,000 টাকা দিয়ে দেওয়া হয়। বিয়ে যখন করছি দিতে তো হবে, যার কারণে হোক ধার করে দেবো। প্রদীপ দা, কিরে আগুস, বল কি হচ্ছে? বলছিলাম কি, আমি তো নতুন বিয়ে করেছি, আর একটু খরচা পাতি আছে, আমাকে 1,000-5,000 টাকা দাও না, 4-5 দিন পরে আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোর তো টাকার দরকার আছে বুঝতে পারছি, নতুন বিয়ে করছু। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা দিচ্ছি। তুই ধার যদি নাই শোধ করতে পারু তাহলে তুই আমার ঘরে কাজ কর, তাহলে আর টাকা দিতে হবে না তোকে ফেরত। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করে দেবো। ঠিক আছে রে, ঠিক আছে, টাকা দেই রি, কাল সকাল তাহলে আমার কাজে আসবি। কাকা কাজে আসবো, আসছি। মোর তো লুঙ্গি নেই, প্যান, তোমার ছায়াটা দাও না, আমি পরে শুবো। আমি কাকে বিয়ে করলি? আমি তো একবারে হাওড়া যেতা এলা আগে কিন্তু কইবো নি গো। আরে সকালবেলা কাজে আসার কথা এখন আসেনি কেন দেখি তো। 8:30 বাজে গেল, এখনো কাজে আসেনি। আমি কি দরে ডাকতে যাব নাকি? সকাল তো হয়ে গেল। ওর দরকার যাই, ও কি করে দেখি, ওর দনু ডেকে লেছি। ও বউ, বউ আবার তুমি উঠো গো, উঠো। এলা হয়ে গেল, বাসিকে ছাড়তে হবে নি, তুমি উঠো গো, উঠো। তুমি হাঁড়ি কড়া মেজাল বাজাও, আমি যাইরি পরে। ভালোবাসা করে বের হলি, মুকুকে বাসি কাজ করতে হবে, থালা ধুতে হবে, যাই। আরে ও লাড়ুয়া, তুই কাজে যাবি করে কাজে যাও নু, তুই কি থালা মাজু? তোর বউ কাই গেল? এই তো যাই রি, মোর হয়ে যাচ্ছে, মোর বউয়ের কোমরে ব্যথা, ওইলে আমি থালা মাঝে রি, মেজে দিয়ে আমি খুন যাই রি। চলো 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 যাই রি, চলো। এই যে জমিটা দেখুরু, এটা পুরো ভিতা দিয়ে দিবি। আমি আসি, হ্যাঁ? টাকা তো লিছি, কাজ তো করতেই হবে, না যত কষ্ট হোক করতে তো হবে, করি।
আহ, আহ, তোমার মনে হয় ব্যথা হয়ে যাবে, যা অবস্থা। আজ আর উঠতে পারবো নি। না, কাজ তো করতেই হবে, যত কষ্ট হোক। আরে আজকেও তো 9টা বেজে গেল, এখনো কাজে আসেনি বাচ্চাটা। আজও কি ডাকতে যেতে হবে? সারা তো হাঁদারাম গিলে পড়ছি। কাজে আসার কথা 8টা, 9টা বেজে গেল এখনো আসেনি। আজও যাই, দরনু ডেকে নিয়েছি। আরে নাড়ু এখনো 9টা বেজে গেল, কাজে যায়নি। কাজ গেল বল দেখি। আরে তুই রান্দুরু, 9টা বেজে গেল, কাজে কখন যাবি? আগে কাজে চ। উফ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হয়ে আসছে। ওই নাড়ু, ওই শুন করবো একটা কথা। আরে ওই, তুই কদিন হলো বেয়া হচ্ছ? তোর বউর মনে হয় 8-9 মাসের পেট হয়েছে। আমি বুঝতে পারিনি কি ব্যাপারটা, কত আগো অগা কিছু না, মোর বউ জানো বেশি বেশি ভাত খায়, ওইলে পেট ফুলিয়েছে। তোর বোকা চোদা, তুই জানো না কিছু। তুই বরঞ্চ ডাক্তারের কাছে দেখে নিয়ে আয়, মনে হয় বেয়ার আগে পেটে হয়ে ঘর আসছে। দাঁড়াও, আমি তোর বউকে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। আচ্ছা বউ, একটা কথা বলবো? কি হয়েছে বলো। তোমার এই যে দিনের পর দিন পেট ফুলিয়ে আছে, সে তোরে তুমি জানো নি আমি গর্ভবতী? গর্ভবতী মানে? তোমার সন্তান আমার পেটে। আমার সন্তান তোমার পেটে? আমার তো কোনো সন্তান নেই, তোমার পেটে গেল কি করে? আরে হাওড়া দাদা, তুমি জানো নি আমি তো মা হতে চলছি। এটা তো 9 মাস, আর 1 মাস পর তোমার ছেলে হবে। আচ্ছা, মনে তো 3 মাস বেয়া হলি, তুই 9 মাসের পেটে হলো কি করে? ওটা তুমি জানো নি? তুমি আমাকে ভালোবাসো 3 মাস, আমি তোমাকে বিয়ে করছি 3 মাস, তুমি আমাকে বিয়ে করছো 3 মাস, তাহলে ক মাস হচ্ছে? এই তো 9 মাস হলো। 3 3 6 3 9, হ্যাঁ তুমি ঠিক কইছো। চলো তাহলে যাত্রা চালিয়ে যাই। হাওড়াকে ভালোই পটাইছি। ডাক্তারবাবু, আসতে পারি? আসুন। কি আছে বলুন? ডাক্তারবাবু, আমার বউ গর্ভবতী, তুমি দেখে দাও। আচ্ছা, দেখে দিচ্ছি। গড়বড় আছে মনে হয়, দেখি। গড়বড় আছে। আচ্ছা, আল্ট্রাসোনা, রক্ত সব পরীক্ষা করা আছে? হ্যাঁ, আমার বউ সব করে রাখছে। তাই দাও দেখি। এইলো। সবই তো ঠিকই আছে, তবে তো আর 1 মাস পরে বাচ্চা হবে। ডাক্তারবাবু, আমার বউ 9 মাসের পোয়াতি বলতিস, আমরা বিয়ে হচ্ছে 3 মাস। এইটা হলে স্বামী স্ত্রী গন্ডগোল। এইলে তোমাকে আশা, তুমি আমাকে বুঝিয়ে দাও কি করে হলো 9 মাস। এই ব্যাপার? তুমি যাও, একটু ওদিকে যাও। ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা কি? 3 মাসের বিয়ে করলে, কিন্তু 9 মাসের পেটে হয়ে গেল কিভাবে? তুমি ওকে বুঝিয়ে বলো ঘরে না যেন ঝামেলা হয়, তোমাকে 50,000 টাকা আমি দেবো। ঘটনাটা ও যেন না জানতে পারে।
তোমাকে আমি ঔষধ লিখে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। ওকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। এই নাও।